ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি হলো, আপনারা কি বলবেন? দিদি আমাদের জন্য এটা ভেবেছে, এটা খুবই আমরা খুবই আনন্দিত এবং আমাদের মহিলাদের জন্য এটা ভাবা মানে আমাদের জন্য কেউ ভাবে না, কিন্তু দিদি ভেবেছেন এটা যে মহিলারা এগিয়ে যাক, মহিলাদের হাতে এই টাকা পাঠানো বা এই যে বিক্রি করে 1700 টাকা করেছে, এটাতে আমরা তো খুবই উপকৃত হচ্ছি এবং আমরা নিজেদের অনেক প্রয়োজনীয় কাজ বা আমাদের প্রয়োজন সত্যি খুবইভাবে মানে প্রচণ্ডভাবে মেটাতে পারছি এই দিদির টাকা বাড়ানোর জন্য। কিন্তু দিদি যে বিরোধীরা যে বলছে যে এই টাকা নিয়ে অপচয় করা হচ্ছে, আদেও কি অপচয় হচ্ছে না আপনাদের কাছে লাগছে? অপচয় হচ্ছে না, এটা আমরা আমাদের সত্যি প্রয়োজনীয় কাজেই ব্যবহার করছি, কোনোভাবে অপচয় হচ্ছে না এটা। বিরোধী দলনেতা বলছেন যে আমরা যদি ক্ষমতায় আসি এটাকে 3000 করতাম, আপনারা কি 3000 নিতে আগ্রহী না দিদিতেই সন্তুষ্ট? দিদিতেই সন্তুষ্ট আমরা। কিন্তু বিরোধী দলনেতা যে বলছেন যে আমরা 3000 দেবো যদি ক্ষমতায় আসি, তাহলে আপনারা কি সেটাতে বিশ্বাস করবেন না দিদি? যেটা আমরা সামর্থ্য পাচ্ছি সেটাকেই তো বিশ্বাস করব। এর জন্য মুখ্যমন্ত্রীকে আপনারা কি বলবেন? এটার জন্য মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ আমাদের জন্য চিন্তা করার জন্য এবং আমরা চাই ভবিষ্যতে উনি যেন এইভাবে আমাদের জন্য চিন্তা করে এবং উনি বিরোধীরা যে আগে বলেছিল 15 লাখ টাকা দেবে, সেই টাকাটা আমাদের এখনো পর্যন্ত কেউ পায়নি। আমরা চাই দিদি আরো এগিয়ে যাক, উন্নতি হোক, আরো উন্নতি হবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। লক্ষ্মী ভান্ডারের টাকা বৃদ্ধি হলো, আপনি কি মনে করছেন, কি বলবেন? খুব খুশি, কারণ আমি নিজের হাজবেন্ডের কাছে অনেক সময় কেউই পায় না, কোনো মেয়ে চাইলেই পায় না, কিন্তু আমার মেয়ের জন্য আমার খুব ভালো লাগছে যে আমার মেয়ের মাইনে একটা দিতে পারি হচ্ছে, এইটাই আমার খুব ভালো লাগছে। আর বিজেপি যে বারবার বলছেন যে এই দেবো, আগে নিজের রাজ্যে চালু করুন, তারপরে আমাদেরকে বলতে আসুন। উনি অনেকবার বলেছেন এটা দেবো সেটা দেবো, কই আমাদের তো কখনো কিছু আসেনি। আমরা দিদিকে নিয়েই সন্তুষ্ট, আমরা দিদিকে নিয়েই থাকতে চাই। আর সত্যি আমি খুব উপকৃত, আমার মেয়ের মাইনেটা ওর থেকে কিছুটা হলেও আসে। আমার খুব ভালো লাগে এইটাই যে আমি ওর থেকে তুলে আমি মেয়ের মাইনেটা দিতে পারি। কিন্তু যে বিরোধীরা বলছে, বিরোধী দলনেতা বলছে এই টাকা অপচয় হয়, এই টাকা লক্ষ্মী ভান্ডারে দিয়ে মহিলাদের দিয়ে অপচয় হচ্ছে, আপনি কি বলবেন? যদি মহিলাদের দিয়ে অপচয় হয় তাহলে উনি কেন আমাদেরকে দিয়ে দেয়নি এতদিন উনি কেন দেয়নি? দিদিকেই কেন দিতে হলো? উনি তো আমাদের পাশে দাঁড়াতে পারতো, উনি তো দিয়েই দেখতে পারতো। কোনো অপচয় হয় না, অনেকের অনেক সুবিধা হয়, আমার তো নিজের খুবই সুবিধা হয় আর প্রত্যেকটা মেয়ের সুবিধা হয়, কারণ বাড়ি থেকে আমরা সবসময় আমরা মানে পাই না সবকিছু কিন্তু তাদের কাছে স্বামীদের কাছ থেকে আমাদের চাইতে হয়। সেখানে দিদি আমাদের কথা ভেবে যে এইটা আমাদের দিয়েছে, আমরা খুবই আনন্দ, আমাদের খুব উপকার হয়েছে। লক্ষ্মী ভান্ডারের প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী, আপনারা জানেন আপনারা মহিলা ভোট ব্যাংক মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ছিল, আপনার কি মনে হয় এর ফলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো বেশি শক্তিশালী হবে বা মহিলারা আরো বেশি সংখ্যায় আপনাদের পাশে থাকবে? একদম এটা বলার কথা কিছুই না। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই থাকবে, আমরা মহিলারা সবাই ওনার পাশে আছি। আগামী 26-এ কি এর প্রভাব পড়বে, লক্ষ্মী ভান্ডারের প্রভাব? অবশ্যই পড়বে। আমরা তো মহিলারা তো আছি ওনার সঙ্গে, এমনকি ছেলেদেরও অনেক উপকার করছে উনি, কেন থাকবে না? সে যদি আমাদের জন্য এত ভাবে, আমরা কেন তার পাশে থাকবো? অবশ্যই সবাই থাকবে। এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হলো, আপনাদের কি কোনো উপকার হচ্ছে আদৌ এতে? আপনি এই টাকা বিরোধীরা বলছে নিয়ে আপনারা অপচয় করা হচ্ছে, কি কাজে লাগান আপনি টাকা? অনেক কাজে লাগে, এটা গ্যাস ফুরিয়ে গেল, এটা গ্যাসও ভরে নিতে পারছি, স্বামীর কাছে দাবি না করে সেটা নিজে করতে পারছি। কিন্তু বিজেপি যে বলছে আমরা আসলে ক্ষমতায় 3000 টাকা দেবো, ওরা অনেকদিন থেকে তো বলে আসছে, ওরা তো সামনেই সামনে বলে না যে আমরা টাকা দেবো, অনেকভাবে তো বলছি যে এই দেবো ওই দেবো, মোদি তার সাথে দিয়েছে। আপনারা কি এর জন্য মুখ্যমন্ত্রীকে কি বলবেন? ধন্যবাদ। আপনারা আগামী দিনে পাশে থাকবেন না? অবশ্যই থাকবে। বিজেপি বলছে ক্ষমতায় আসলে 3000 করে দেবে, কি বলবেন? তাহলে কি করবেন আপনারা? দিদির পাশে আগামী দিনে থাকবেন?